আজ ভোরে মার্কিন বাহিনীর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে এই হামলার নিন্দা জানানোর পাশাপাশি তাদের হামলার সমুচিত জবাব দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, সিরিক অঞ্চল ও কেশম দ্বীপে উপকূলীয় রাডার এবং নজরদারি স্থাপনাগুলোর উপর মার্কিন হামলা ৮ এপ্রিল কার্যকর হওয়া যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন এবং ইরানের জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার বিরুদ্ধে সামরিক আগ্রাসন। বিবৃতিতে বলা হয়, এসব স্থাপনার দায়িত্ব ছিল দেশের সীমান্ত নিরাপত্তা এবং আন্তর্জাতিক জলপথে নৌযান চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করে, এই হামলা যুক্তরাষ্ট্রের শত্রুতাপূর্ণ ও উস্কানিমূলক আচরণের ধারাবাহিকতা এবং এটি আন্তর্জাতিক আইন ও যুক্তরাষ্ট্র সনদের মৌলিক নীতির প্রতি মার্কিন প্রশাসনের সম্পূর্ণ অবজ্ঞা প্রদর্শন করে। বিবৃতিতে আরও বলা হয়, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী বৈধ আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে পূর্ণ সতর্কতা, সুদৃঢ়তা ও সক্ষমতার সঙ্গে এই আগ্রাসনের সমানুপাতিক ও কার্যকর জবাব দিয়েছে এবং হামলার পরিকল্পনাকারীদের উদ্দেশ্য সফল হতে দেয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, যুক্তরাষ্ট্রের বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন প্রমাণ করে যে ওয়াশিংটনের উত্তেজনা কমানোর চেয়ে স্থিতিশীলতার পথে ফেরার কোনো সদিচ্ছা নেই, বরং তাদের পদক্ষেপ আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুতর ঝুঁকি তৈরি করেছে। বিবৃতিতে বলা হয়, এসব অবৈধ কর্মকাণ্ডের সব পরিণতি এবং সম্ভাব্য উত্তেজনা বৃদ্ধির দায় যুক্তরাষ্ট্রকেই বহন করতে হবে। এছাড়া ইরান অঞ্চলের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলে, তারা যেন সুপ্রতিবেশী সুলভ নীতি অনুসরণ করে এবং নিজেদের ভূখণ্ড এবং অবকাঠামো ইরানের বিরুদ্ধে আগ্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা বা বাস্তবায়নের জন্য ব্যবহার করতে না দেয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো যেন যুদ্ধবিরতির ধারাবাহিক লঙ্ঘন ও যুক্তরাষ্ট্রের অবৈধ পদক্ষেপের বিরুদ্ধে যেন দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেয়, কারণ এসব কর্মকাণ্ড আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। বিবৃতিতে ঘটনার প্রবাহ সম্পর্কে বলা হয়, শনিবার রাত ১টা ৩০ মিনিটে ৪টি তেলবাহী ট্যাঙ্কার আইআরজিসি নৌবাহিনীর সঙ্গে সমন্বয় ছাড়াই এবং সতর্কবার্তা উপেক্ষা করে হরমুজ প্রণালী ত্যাগের চেষ্টা করে। আইআরজিসি নৌবাহিনীর সতর্কবার্তার পর একটি ট্যাঙ্কারে আঘাত হানা হয় এবং সেটিকে থামিয়ে দেওয়া হয়, আর বাকি জাহাজগুলো ফিরে যায়। রাত ২টায় মার্কিন ড্রোন কেশম দ্বীপ ও সিরিকে অবস্থিত আইআরজিসির ২টি টেলিযোগাযোগ টাওয়ারে হামলা চালায়। শারমিন শিমু, বরেন্দ্র টেলিভিশন।